এটা এমন একটা জায়গা যেখানে একবার গেলে আপনি বারবার যাবেন, যেখানে গেলে আপনার আসতেই মন যাবে না। আর এখানে মেয়েরা গেলে তো পুরো পাগলই হয়ে যায়, কারণ ঘর সাজানো সব ধরনের আইটেমই যদি আমরা এক জায়গায় পাই তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন আবারও চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা আমি একটু পরেই বলছি। তো ঘর সাজানোর সব ধরনের আইটেম যদি আমরা একই মার্কেটে পাই তাহলে কেমন হয় বলেন। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ধরনের জিনিস পাওয়া যায়, মানে A to Z ঘর সাজানোর, ঘরের প্রয়োজনীয় সব ধরনের জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি মানে মার্কেটে যাওয়ার পরে শুরুতেই আমার এই দোকানটা চোখে পড়ছে, আর এখানে খুবই সুন্দর সুন্দর সিরামিকের মগ ছিল, তারপরে বাটি ছিল, মানে যেগুলো অনেক অনেক কিউট ছিল। আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল, এগুলো মাত্র 100 টাকা করে ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। এই মার্কেটে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার তো মাথা নষ্ট হয়ে যায়, কারণ এক জায়গায় এত জিনিস পাওয়া যায়, মানে সব কিছু। আপনি ঘর সাজানোর পর্দা, সিরামিকের জিনিস, চাদর, তারপর রান্না বান্না করার সব ধরনের কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি সিরামিকের জিনিসগুলো দেখেই পরে সামনে হাঁটতে হাঁটতে এই যে পর্দার দোকানে চলে গেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল, আর এখানে তো কিছু ভাইরাল, অনলাইনের কিছু ভাইরাল পর্দাও ছিল। এগুলো কিন্তু অনলাইনে খুবই মানে দাম দিয়ে বিক্রি করে, বাট এখানে কিন্তু খুবই রিজনেবল। এখানে মাত্র 250 টাকা করে এই সুন্দর সুন্দর পর্দাগুলো কিন্তু, এগুলো কিন্তু 4 কুচির পর্দা, আর আপনারা মানে দেখে বুঝে নেবেন, আর আপনার হয়তো দামাদামি করলে একটু কমেও নিতে পারেন। তো আমি পর্দাগুলো দেখতেছিলাম, আর সামনে আরেকটা দোকান ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর চাদর ছিল। এখানে অনেক রকমের প্রাইজেরই কিন্তু চাদর আছে, এখানে 500 টাকা থেকে শুরু করে 600, 700, 800 টাকারও চাদর ছিল। আর এই চাদরগুলো মানে দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, মন চায় কোনটা রেখে কোনটা নিয়ে আসবো। আমার ঘরের জন্য চাদর দরকার ছিল, সেজন্য আমি চাদরগুলো দেখতেছিলাম। তো আমার কাছে অনেকগুলো চাদরই ভালো লাগছে। তো তারপরে আমি চলে আসলাম এই দোকানটাতে। এখানে আমি আমার রান্নাঘরের জন্য কিছু টুকটাক জিনিস লাগতো, সেজন্য আমি এগুলো দেখতেছিলাম। আমার প্লেট রাখার জন্য একটা এই র্যাক লাগতো, সেটা আমি দেখতেছিলাম। তো এই র্যাকগুলো একটু প্রাইস বেশি ছিল, 3000, 4000 টাকা দাম চাইতেছিল। তো তারপর আমি কিউট হাঁসটা দেখলাম, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিলো, কি সুন্দর চামচগুলা, তো অনেক ভালো লাগতেছিলো। তারপর আমি আবার এটা রেখে দিছি, কারণ এটা তো এখন আমি নিব না, দেখে লাভ নেই। তো এই যে আমি প্লেট রাখার দানিটা দেখতেছিলাম, এটার প্রাইস ছিল 400 টাকা। তো আর অন্যগুলোর প্রাইস ছিল 1100, 1500 এরকম। আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছিল, সেজন্য আমার ওটা আর কেনা হয়নি, ভাবছি পরে নিব। তো যখন বাসায় চলে আসবো, তো আমার মেয়ে আবার খেলনা দেখে খেলনা বায়না করতেছিল, আর খেলনা যেহেতু বায়না করছে ওদের তো এটা কিনেই দিতে হবে, সেজন্য ওরা কিছু ওদের জন্য খেলনা কিনে নিল। এই তো কেনাকাটার পরে সবাই আমরা বাসায় চলে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।